বিসমিল্লাহির বন্ধুরা, এটা হচ্ছে মনিটরের একটি প্যানেল। এটা হচ্ছে এই যে দেখেন কম্পিউটার মনিটর, তার মাদারবোর্ড এটি, এবং এটা হচ্ছে তার প্যানেল। তো এই প্যানেলের যে সমস্যা সেটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন এখানে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এখানে যদি একটু ভালো করে দেখাই, লক্ষ্য করেন, দেখেন এই যে একটা দাগ আসতেছে, এই যে দেখেন আবার চলে যাচ্ছে, ডিসপ্লে ফিগারিং করছে, দেখেন এই যে দেখেন আসতেছে আবার হচ্ছে চলে যাচ্ছে। এই যে লক্ষ্য করে দেখুন, এই যে আসতেছে আবার চলে যাচ্ছে, এই যে আবার আসতেছে আবার চলে যাচ্ছে। এখানে এটি বোঝা যাচ্ছে না, কিন্তু যে ভাই এটি দিয়ে গেছে তার ওখানে যখন লাগানো ছিল, তিনি হচ্ছে অনলাইনে কাজ করেন, সেখানে হচ্ছে এগুলো ভালো মতো বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে এটি কেন হচ্ছে, এটি কীভাবে সমাধান করব সেটি হচ্ছে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমত বলে নিই, আমার ভিডিওতে লাইক কমেন্ট অনেক কম হয় এবং সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। তো সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না বন্ধুরা, আপনারা এত কৃপণ কেন? জাস্ট একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা টেকনিশিয়ান, তারা নতুন, তারা অনেক কিছু শিখতে পারবেন, আর যারা পুরাতন তারা তো অনেক কিছু জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। তো প্রথমত আমি যদি এখন এর ভোল্টেজগুলো মেপে দেখাই, দেখেন এটা একটি টেস্ট পয়েন্ট, এবার ভিজেস এবং একবার ভিজে রয়েছে, ওকে। এখানে যে দ্বিতীয় টেস্ট পয়েন্টটি আছে সেখানে যদি দেখাই, দেখেন -8 ভোল্ট। 3 নম্বর টেস্ট পয়েন্ট দেখায় -8 প্লাস হচ্ছে ভিজিএইচ, ভিজিএল হচ্ছে একবার ভিজিএইচ হচ্ছে। তারপরে টেস্ট পয়েন্ট, এই যে বন্ধুরা এখানে টেস্ট পয়েন্ট আছে, দেখা যাচ্ছে না। তারপরে টেস্ট পয়েন্ট যদি দেখাই -7.9 ভোল্ট। তারপরে টেস্ট পয়েন্ট 9.8 পয়েন্ট, এখানে ফ্লিকারিং করছে। আচ্ছা, তারপরে হচ্ছে টেস্ট পয়েন্ট যেটা সেটা দেখাই 9.2। তারপর যেটি আছে এটি হচ্ছে 9.2। তারপর যেটা আছে এটাও 9.2, এটাও 9.2। সবগুলো ভোল্টেজ ঠিক আছে। আর এখানে যদি দেখাই, দেখেন এখনও কিন্তু এখানে এই যে এই দাগটি আসতেছে এবং আবার চলে যাচ্ছে। এখন হচ্ছে আমি কিছু লাইন কাটিং করব প্লাস বাইপাস করব। তো কাজটি করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি কিছু কাজ করেছি, দেখেন এই যে দুটো লাইন হচ্ছে আমি এখানে বাইপাস করেছি, ভিজিএল এবং ভিজিএস লাইন আমি এখান থেকে বাইপাস করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিজিএল এবং ভিজিএস বাইপাস করেছি। এই কাজটি দুইভাবে করা যেত, তার মধ্যে একটা হচ্ছে কাটিং, এখানে কাটিং করা যেত, আবার হচ্ছে বাইপাস করেও করা যায়। তো আমি যেটি সবচেয়ে সহজ পদ্ধতি, সহজভাবে কাজটি করলাম। তো এখন যদি এটি চালু করি, তাহলে দেখেন একটু আগে এই যে এখানে যে কালো দাগ দেখা যাচ্ছিল, কিছু সময়ের জন্য আসছিল, কিছু সময়ের জন্য আবার চলে যাচ্ছিল, এখন আর সেটি নেই, এখন আর এই সমস্যাটি নেই। দেখেন আর এখানে এই দাগটি আসে নাই। তো এই ছিল একটি ভিডিও বন্ধুরা, কীভাবে একটি এলইডি টিভির মনিটর, কম্পিউটার সেটে যে মনিটরগুলো আছে সেগুলো কীভাবে মেরামত করবেন সেই ভিডিওটি দিয়ে দিলাম। তো আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখে কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।